মুভির এই চরিত্রটির নাম ব্যালিস্টার বোল্টহার্ট। সে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নাইট, মানে অশ্বারোহী। সে যে ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে সেই ইনস্টিটিউটের ডিরেক্টর তাকে এই রাজ্যের রানীকে খুনের দায়ে ফাঁসিয়েছে। এখন সে পলাতক। সে নিজেকে নির্দোষ দাবি করার পরিকল্পনা করছে। হঠাৎ একদিন তার গোপন আস্তানায় একটা অদ্ভুত বাচ্চা মেয়ে তার সাথে দেখা করতে আসে, কিন্তু মেয়েটির বয়স আসলে 1000 বছরের বেশি। সে একজন শেপ শিফটার, মানে সে তার রূপ পরিবর্তন করে যে কোনো মানুষ বা প্রাণীর রূপ ধারণ করতে পারে। তার নাম নিমোনা। আর সে প্রথম তার এই ক্ষমতা প্রয়োগ করে যখন সে ব্যালিস্টারকে জেল মুক্ত করে। ব্যালিস্টার নিজেকে নির্দোষ দাবি করতে গিয়ে তাদের অ্যাডভেঞ্চার শুরু হয়। তারা দুজন কি আসলেই ব্যালিস্টারকে নির্দোষ প্রমাণ করতে পেরেছিল, নাকি তারা এভাবে পলাতক থেকে যায়? অ্যাডভেঞ্চারে ভরপুর রোমাঞ্চকর এই মুভিটির সারসংক্ষেপ গল্পকারে তুলে ধরব আজকের এই ভিডিওতে। মুভিটি শুরু হয় অতীতের একটা কাহিনী দিয়ে। অনেক অনেক সময় আগের কথা। একটা রাজ্য শান্তিপূর্ণভাবে বসবাস করছিল। বিশ্বাস করতে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু অন্ধকারে ওত পেতে আছে একটা ভয়ঙ্কর শয়তান। সেই দানবটা কোনো সংকেত না দিয়ে আক্রমণ করে, তার পথের সবকিছুকে ধ্বংস করে ফেলে। এই ভয়ঙ্কর সময়ের মধ্যে এক বীরাঙ্গনার আবির্ভাব হয়। তার নাম গ্লোরেথ। সে এই ভয়ঙ্কর শয়তানকে পরাজিত করে। তারপর সে নাইটদের একটা এলিট ফোর্স তৈরি করে। তারা এবং তাদের বংশধররা রাজ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে নিরাপত্তা দিয়ে যাবে। কিন্তু রাজ্যের মানুষ যদি একবারের জন্য অসতর্ক হয়, তাহলে তাদের ওপর নেমে আসবে ভয়ঙ্কর কালো আঁধার। কারণ মনস্টাররা সবসময় লুকিয়ে আছে অন্ধকারে। ভবিষ্যতের মধ্যযুগীয় একটা রাজ্য। এই রাজ্যের বসবাসকারীদেরকে নিরাপত্তা দিয়ে থাকে ইনস্টিটিউটের আভিজাত নাইটরা, যারা বীরাঙ্গনা গ্লোরেথ এবং তার সময়কার নাইটদের বংশধর। ব্যালিস্টার বোল্টহার্ট একমাত্র প্রথম সাধারণ ব্যক্তি যে রানী ভ্যালেরিনের হাতে একজন নাইট হতে যাচ্ছে, এবং এটা এই রাজ্যে সম্পূর্ণ নতুন একটা রীতি। এর আগে যত নাইট তৈরি হয়েছে তারা সরাসরি গ্লোরেথ এবং তার প্রশিক্ষণ দেওয়া নাইটদের বংশধর। তাই ব্যালিস্টারের নাইট হয়ে ওঠার বিষয়টাকে রাজ্যের কেউই মেনে নিতে পারছে না। তবে একজন রানী হিসাবে ভ্যালেরিন চাইছে প্রচলিত রীতির পরিবর্তন করতে, যেন যে কেউ একজন হিরো হতে পারে। অবশেষে সেই অনুষ্ঠানের মধ্যে রানী ভ্যালেরিন যখন ব্যালিস্টারকে নাইট উপাধি দিচ্ছিল, তখন ব্যালিস্টারের ছুরি থেকে একটা রহস্যময় লেজার রশ্মি বের হয়, যেটা তৎক্ষণাৎ ভ্যালেরিনকে মেরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তার সাথে থাকা অ্যাম্ব্রোসিয়াস তৎক্ষণাৎ তার ডান হাতটা কেটে ফেলে। ব্যালিস্টার তার রানীকে খুন করার দায়ে ফেঁসে যায়। এরপর ব্যালিস্টার তার পরিচয় গোপন করে লুকিয়ে যায় এবং তার গুপ্ত আস্তানায় বসে সে নিজের জন্য একটা কৃত্রিম হাত বানায়। সেখানে একটা অদ্ভুত মেয়ে তার সাথে দেখা করতে আসে, যে আসলে একজন শেপ শিফটার। সে তার রূপ পরিবর্তন করে যে কোনো প্রাণী এবং মানুষের আদল ধারণ করতে পারে। নিমোনা তার শেপ শিফটিং করার ক্ষমতার জন্য অনেক নিপীড়িত হয়েছে, তাই এর প্রতিশোধ নিতে সে ব্যালিস্টারকে সাহায্য করতে চায়। এই কারণে সে ব্যালিস্টারের সাথে দেখা করতে এসেছে। অন্যদিকে ব্যালিস্টারের ছোটবেলা থেকে শখ ছিল একজন নাইট হওয়ার। তার এই প্রচণ্ড ইচ্ছা দেখেই রানী ভ্যালেরিন তাকে একজন নাইট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়। কিন্তু একজন সাধারণ মানুষ হওয়ার দায়ে সে অনেক নিপীড়িত হয়েছে, এবং এখন রানীকে খুন করার দায়ে তা বহুগুণে বেড়ে গিয়েছে। ব্যালিস্টার নিজেকে নির্দোষ দাবি করার জন্য অ্যাম্ব্রোসিয়াসের সাহায্য নিতে চায়। নিমোনা তাকে সাবধান করলেও সে তার কথা না শুনে চলে যায়, এবং তার কিছুক্ষণ পরে তাকে গার্ডরা আটক করে জেলখানায় বন্দী করে ফেলে। জেলখানায় ডিরেক্টর তার সাথে দেখা করতে আসে। সে ডিরেক্টরকে বুঝিয়ে বলার চেষ্টা করে সে রানীকে খুন করেনি, এবং অনুরোধ করে অ্যাম্ব্রোসিয়াসের সাথে দেখা করার জন্য। কিন্তু ডিরেক্টর তার কোনো অনুরোধ না শুনে সেখান থেকে চলে যায়। তখন নিমোনা তাকে জেলখানা থেকে বেরোতে সাহায্য করে। ব্যালিস্টারকে সবাই একজন খুনি হিসেবে দেখলেও সে আসলে নির্দোষ এবং খুব বড় মনের অধিকারী। অন্যদিকে নিমোনা খুবই উগ্র মেজাজের। সে যেখানেই যায় তার আশেপাশে সবকিছু তছনছ করে ফেলে। তার মাথায় শুধু ভাঙচুর আর মারামারি করার নেশা। প্রহরীরা যখন টের পায় যে ব্যালিস্টার পালিয়ে গিয়েছে, তাকে সবাই খুঁজতে থাকে। জেলখানা থেকে বের হওয়ার পথে ব্যালিস্টারের সাথে অ্যাম্ব্রোসিয়াসের দেখা হয়, কিন্তু তারা কথা বলতে পারেনি। চারপাশ থেকে গার্ডরা তাদেরকে ঘিরে ধরলে নিমোনা তাকে নিয়ে একটা রুমে পালিয়ে যায়। সেখানে নিমোনা তার শেপ শিফটিং ক্ষমতার প্রয়োগ করে প্রাসাদের একাংশ ভেঙে চুরমার করে ব্যালিস্টারকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। প্রাসাদ থেকে বেরিয়ে এসে মাথায় আঘাত পেয়ে ব্যালিস্টার অজ্ঞান হয়ে পড়ে। তার যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় নিমোনা তার জন্য নাস্তা রেডি করছে। জ্ঞান ফেরার পর আস্তে আস্তে তার সবকিছু মনে পড়ে যায়। তখন সে নিমোনাকে খুব ভয় পেতে থাকে। একটা সময় সে নিমোনাকে মনস্টার বলে ফেলে, আর এটা শুনে নিমোনা প্রচণ্ড রেগে ওঠে। তারপর সে নিমোনাকে জিজ্ঞাসা করে সে কেন তাকে সাহায্য করছে। জবাবে নিমোনা বলে সে খুবই বিরক্ত এবং ব্যালিস্টারকে সবাই তার মতো একজন ভিলেন হিসেবে দেখছে, তাই সে ব্যালিস্টারকে সাহায্য করছে। ব্যালিস্টারের প্রথম প্ল্যান কাজ না করায় তারা দুইজন ডিয়েগোকে খুঁজে বের করার প্ল্যান করে। ডিয়েগো হচ্ছে সেই স্কোয়ার যে নাইটিং সিরিমনিতে ব্যালিস্টারকে তার তলোয়ারটা দিয়েছিল।
কিন্তু ডিয়েগো তাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় ডিরেক্টর সেই রাতে ব্যালেস্টারের তলোয়ার পরিবর্তন করেছিল। আসলে ডিরেক্টরই রানীকে খুন করেছে, কারণ সে মনে করে যে কোনো সাধারণ মানুষ যদি নাইট হয়ে যায় তাহলে সেটা ইনস্টিটিউটের জন্য একটা হুমকি স্বরূপ। তাই সে ব্যালিস্টারকে ফাঁসানোর চেষ্টা করেছে যেন এই নিয়মটা বাস্তবে রূপ না নেয়। এরপর ব্যালিস্টার এবং নিমোনা ইনস্টিটিউটে ফিরে যায় ভিডিওটা অ্যাম্ব্রোসিয়াসকে দেখানোর জন্য। কিন্তু সেখানে ডিরেক্টর তাদের হাতে থাকা প্রমাণটাকে নষ্ট করে ফেলে এবং ডিরেক্টরের আদেশেই সবাই তাদের উপর আক্রমণ করে। একটা সময় নিমোনা ড্রাগনে পরিণত হয়, আর এই হট্টগোলের মধ্যে একটা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা একটা বাচ্চা মেয়েকে প্রায় ধাক্কা দিতে যাচ্ছিল। কিন্তু নিমোনা সেই বাচ্চা মেয়েটাকে বাঁচায়, কিন্তু ভয় পেয়ে বাচ্চাটা তার সামনে থাকা একটা তলোয়ারকে হাতে নিয়ে নিমোনাকে মনস্টার বলে চ্যালেঞ্জ করে। আর এতে নিমোনা মানসিকভাবে একদমই ভেঙে পড়ে। পরিস্থিতি খুব খারাপের দিকে মোড় নেওয়ায় ব্যালিস্টার নিমোনাকে সেখান থেকে নিয়ে তাদের আস্তানায় ফিরে আসে। এরপর ব্যালিস্টার সিদ্ধান্ত নেয় সে নিমোনাকে নিয়ে শহর থেকে পালিয়ে এমন কোথাও যাবে যেখানে গিয়ে তারা নিশ্চিন্তে থাকতে পারবে। পরে নিমোনা শান্ত হয়ে তাকে বুঝিয়ে বলে সে তাকে নির্দোষ প্রমাণ করবে। এরপর তারা আবারও একসাথে কাজ শুরু করে। তারা তাদের নতুন টার্গেট বোর্ডে ডিরেক্টরের ছবি লাগায়। এরপরে আমরা দেখতে পাই অ্যাম্ব্রোসিয়াস রেগে মেগে ডিরেক্টরের রুমে আসে এবং সে ডিরেক্টরকে করা হবে জিজ্ঞাসা করে ব্যালিস্টার নির্দোষ কিনা এবং সে কোনোভাবে ব্যালিস্টারকে ফাঁসিয়েছে কিনা। তখন ডিরেক্টর তার অতীতের একটা ঘটনার গল্প বলতে বলতে ব্যালিস্টারের আসল ছুরিটা একটা গোপন লকার থেকে বের করে। সেটা দেখে অ্যাম্ব্রোসিয়াস অবাক হয়ে যায়, কারণ এই তলোয়ারটা ডিরেক্টরের কাছে থাকা মানে ডিরেক্টর কোনোভাবে ব্যালিস্টারের তলোয়ারটা পরিবর্তন করেছে, মানে ডিরেক্টরই আসল খুনি। তখন ডিরেক্টর কৌশলে সেই তলোয়ারটা অ্যাম্ব্রোসিয়াসের পেটে বিদ্ধ করে দেয়। কিন্তু এখানে আসলে অ্যাম্ব্রোসিয়াসের বেশি ছিল নিমোনা, আর এই পুরো ঘটনাটাকে ব্যালিস্টার রেকর্ড করে ফেলে। পরে তারা এটাকে ইন্টারনেটে আপলোড করে দেয়। একটা সময় পুরো কিংডম এই ভিডিওটা দেখতে পায়, আর এই খুশিতে নিমোনা এবং ব্যালিস্টার সেলিব্রেট করতে থাকে। এদিকে আসল অ্যাম্ব্রোসিয়াস ব্যালিস্টারের তলোয়ারটা ডিরেক্টরের রুমে পড়ে থাকতে দেখে সেটা করিয়ে তোলে এবং সেটা অক্ষত আছে দেখে অ্যাম্ব্রোসিয়াস ডিরেক্টরকে সন্দেহ করে এবং সে ডিরেক্টরকে খুঁজতে থাকে। ডিরেক্টরের রুমে একটা পুরনো গুহার ভিতর দিয়ে ঢুকে সে ডিরেক্টরকে খুঁজে পায়, আর তখন ডিরেক্টর তাকে অনেক প্রাচীন একটা স্ক্রল বের করে দেখায়। সেখানে দেখা যায় নিমোনাই আসলে সেই মনস্টারটা যাকে গ্লোরেথ 1000 বছর আগে পরাজিত করেছিল। এরপর অ্যাম্ব্রোসিয়াস গোপনে ব্যালিস্টারের সাথে দেখা করে এবং তাকে এই সত্যটা জানায়। এটা জানতে পেরে ব্যালিস্টার আটকে ওঠে। সে ওই প্রাচীন স্ক্রলটা নিয়ে তার আস্তানায় ফিরে যায়। সেখানে গিয়ে সে নিমোনার কাছে জানতে চায় তার আসল পরিচয়, এবং একটা সময় ব্যালিস্টার নিমোনাকে মনস্টার বলে ফেলে। নিমোনা এটা শুনে প্রচন্ড ক্ষেপে ওঠে এবং সে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তখন ব্যালিস্টার আচমকা তার তলোয়ারটা বের করতে নেয়, আর এটা থেকে নিমোনা খুবই কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। সে দেয়ালের একটা ফাটল দিয়ে জঙ্গলে চলে আসে। অনেক দূর দৌড়ে আসার পর সে একটা পরিত্যক্ত কুয়োর সামনে আসে। এখানে তার কিছু অতীতের স্মৃতি মনে পড়ে যায়। প্রায় 1000 বছর আগে নিমোনা এবং কিংবদন্তি গ্লোরেথ তাদের ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিল। একদিন নিমোনা একটা ভাল্লুকের বেশে গ্লোরেথের সাথে খেলা করছিল। তখন গ্রামবাসীরা তেড়ে আসে। নিমোনা তখনই তার মেয়ে রূপে চলে আসে, আর এটা দেখে গ্রামবাসীরা আরো ভয় পেয়ে ওঠে। গ্রামবাসীরা ভয়ে তাকে আক্রমণ করে। তখন এখানে একটা তোলপাড় হয়, আর এই তোলপাড়ের মধ্যে পুরো গ্রামটিতে আগুন ধরে যায়। কিন্তু এখানে পিচ্চি গ্লোরেথ তার বন্ধুকে প্রোটেক্ট করার বদলে তার বিরুদ্ধে তার কাঠের তলোয়ারটা তুলে ধরে এবং তাকে বিতাড়িত হয়ে যেতে বলে। অতীতের হৃদয় বিদারক স্মৃতি এবং ব্যালিস্টারের আচরণ তার মাথায় ঘুরতে থাকে এবং একটা সময় সে মানসিকভাবে ভেঙে পড়ে। তারপর সে একটা ভয়ঙ্কর বড় কালো মনস্টারে পরিণত হয়। নিমোনা তখন শহরের ভেতরে থাকা গ্লোরেথের মূর্তিটাকে দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। কিন্তু শহরের সব প্রহরীরা প্রত্যেকে তার উপর আক্রমণ করে। সেখানে ভয়াবহ একটা তোলপাড় হয়। সে তারপরেও সামনে এগিয়ে যায় গ্লোরেথের মূর্তির দিকে। এদিকে ডিরেক্টর শহরের বড় দেয়ালে থাকা লেজার ক্যাননটা নিমোনার দিকে তাক করে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে সেটাকে ফায়ার করার আদেশ দেয়। কিন্তু এই লেজার ক্যানন যদি শহরে ফায়ার করা হয় তাহলে শহরের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। আশেপাশে থাকা সবকিছু একেবারে ছিন্নভিন্ন হয়ে যাবে। নিমোনা একটা সময় গ্লোরেথের মূর্তির সামনে এসে দাঁড়ায়। সে এখানে এসেছিল আসলে আত্মহত্যা করার জন্য, কিন্তু ব্যালিস্টার এসে তাকে থামায় এবং তার কাছে ক্ষমা চায়। তারপর নিমোনা আবারও তার মানুষরূপে ফিরে আসে। কিন্তু ডিরেক্টর তার নীতিতে অটল। সে পুরো শহরটাকে বাঁচানোর উদ্দেশ্যে লেজার ক্যাননটা নিমোনার দিকে তাক করে ফায়ার করে। কিন্তু নিমোনা তখন একটা লাল ফিনিক্সে পরিণত হয় এবং সে ওই লেজার ক্যাননটার দিকে এগিয়ে যায়। সে পুরো শহরকে বাঁচানোর জন্য তার জীবনকে উৎসর্গ করে দেয়। এখানে একটা বড় বিস্ফোরণ হয়, যার ফলে শহরের বড় দেয়ালটা ভেঙে যায়। দেয়ালের ওপারে একটা খুব সুন্দর উপত্যকা দেখা যায়। ব্যালিস্টার দৌড়ে এসে নিমোনাকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে নিমোনার কোনো অস্তিত্ব পাওয়া যায় না।
তার বেশ কয়েকদিন পরে রাজ্যেতে অনেক পরিবর্তন হয়। ভাঙা দেয়ালটা দিয়ে যানবাহন বাইরে আসা যাওয়া করতে শুরু করে, আর নিমোনা এবং ব্যালিস্টারকে সবাই একজন হিরো হিসেবে দেখতে থাকে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই ব্যালিস্টার তার গোপন আস্তানায় ফিরে এসেছে এবং সেখানে তার আবারও নিমোনার সাথে দেখা হয়।